আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো হাউ টু ইনক্রিজ বডি ওয়েট বা রোগা থেকে মোটা হওয়ার সহজ কয়েকটি টিপস বা উপায়। দেখুন, বাজারে বিভিন্ন রকমের প্রচলিত ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ বা অন্যান্য ওষুধ খেয়ে অনেকে মোটা হওয়ার চেষ্টা করে। এরকম কিন্তু শর্টকাট উপায় মোটা হওয়ার জন্য কোনো কিছু নেই। প্রথমে আপনাকে জানতে হবে যে রোগা আমরা কাকে বলি। জেনারেলি আমাদের বডি মাস ইন্ডেক্স যদি দেখা যায় 18.5-এর নিচে, তাহলে কিন্তু আমরা তাকে বলি যে আন্ডারওয়েট বা রোগা। এবার আন্ডারওয়েট বা রোগা হলে যেটা আমাদের দেখতে হয় তার অন্য কোনো কারণ আছে কিনা, যেখানে পেশেন্ট ডিজিজের জন্য রোগা হয়ে যাচ্ছে, যেমন কোনো মেটাবলিক ডিসঅর্ডার, ডায়াবেটিস অথবা হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিসের জন্য পেশেন্ট রোগা হয়ে যাচ্ছে কিনা, বা পেশেন্টের ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেমের জন্য ম্যালনিউট্রিশনে ভুগছে কিনা, বা পেশেন্ট খাচ্ছে না ঠিকঠাক বা ক্যালোরি ইনটেক ঠিকঠাক করছে কিনা। যখন আমরা একটা ডায়াগনোসিস করতে পারি পেশেন্ট কী কারণে রোগা হচ্ছে, তখন সেই ডায়াগনোসিস অনুযায়ী আমরা যদি ট্রিটমেন্ট করি, পেশেন্টের ওয়েট কিন্তু বাড়তে পারে। এবার যদি এই সমস্ত অর্গানিক কজ বা কোনো কারণ আমরা খুঁজে না পাই, তাহলে যদি ক্যালোরি ইনটেক বা নিউট্রিশিয়াস ফুড না খাওয়ার জন্য হয়, তাহলে তাদেরকে আমাদের একটা উইল পাওয়ার নিয়ে আসতে হয়, একটা ডায়েট চার্ট, একটা এক্সারসাইজ প্রোটোকল এবং এক্সারসাইজ শিডিউলস। ডায়েট প্রোটোকলের মধ্যে আমাদের পেশেন্টকে বলতে হয় যে প্রোটিন রিচ খাবার এবং হাই ক্যালোরি যুক্ত খাবার। হাই ক্যালোরি যুক্ত খাবার এর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি নয়, অন্যভাবে খেতে হবে, এবং ফ্রিকুয়েন্ট মিল, ঘন ঘন খাওয়া, দিনে 6 থেকে 7 বার। মেন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার বা সকালের খাবার, দুপুরের খাবার এবং রাত্রের খাবারের মাঝখানে মিড মেজর মিল স্ন্যাক্স, যেগুলো সেইটা কিন্তু আমাদের বলতে হয় খাওয়ার জন্য। এবং বিভিন্ন রকম মিল্ক শেক বা অন্যরকম হাই ক্যালোরি যে লিকুইড ড্রিঙ্কস পাওয়া যায়, সেগুলো কিন্তু নেওয়া উচিত। এবং মেন ডিশ যেগুলো দুপুর, রাত্রি বা সকালে খাওয়ারের আগে পেশেন্ট যাতে কোনো ড্রিঙ্কস না ইউজ করে, যাতে পেট খালি থাকে, তাহলে খাওয়ারের পরিমাণ কিন্তু পেশেন্টের বাড়ে। এবং প্রোটিনটা নর্মালি কিন্তু আমাদের 1 গ্রাম পার কেজি বডি ওয়েট লাগে, এবং যাদের আন্ডারওয়েট থেকে ওয়েট বাড়ানোর দরকার হয়, তাদের প্রোটিনের পরিমাণটা একটু বাড়াতে হয়। অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে আমরা ডিম, দুধ, মাছ, মাংস এগুলো একটু বেশি পরিমাণে খেতে হবে। ফলের মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটস কিন্তু নিউট্রিয়েন্ট এবং ক্যালোরি সম্পন্ন, এবং ড্রাই ফ্রুটস আমাদের যদি প্রত্যেক দিন আমাদের ডায়েট চার্টে রাখি, তাহলে আমাদের কিন্তু ওজন বাড়তে সাহায্য করে। ফলের মধ্যে কলা, অ্যাভোকাডো ফলস, বিভিন্ন রকম ক্যানবেরি, চেরি এবং হাই ক্যালোরিযুক্ত যে সমস্ত ক্যাশু-নাট বা অ্যালমন্ড যদি জলে ভিজিয়ে কেউ খায়, তার কিন্তু ওয়েট বাড়তে থাকে। এবার অনেকে প্ল্যানিং করে যে 1 মাস, 2 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে। আমাদের কিন্তু একটু লং টার্ম প্ল্যানিং দরকার। যদি কেউ ভাবে 7 দিন 10 দিন আয়ুর্বেদ ওষুধ খেয়ে বাড়িয়ে নেবে, এটা কিন্তু হয় না। এতে শরীরের আদার্স অর্গান যেগুলো লিভার, কিডনি, এগুলো আরও খারাপ হতে থাকে। এই জন্য আমাদের একটা লং টার্ম প্রোটোকল করতে হবে। সকালের টিফিন খুব ভারী ব্রেকফাস্ট করতে হবে। দুপুরের খাওয়ার 12টা থেকে 1টার মধ্যে ঠিকঠাক, এবং 8টা থেকে 9টার মধ্যে ডিনার্স করতে হবে। লেট নাইটে আমাদের যখন 11টা বা 12টার সময় ঘুমোতে যায় যদি কেউ, তখন লেট নাইট একটা স্ন্যাক্স বা দুধ খেতে পারে। এবং সকালের টিফিনে কলা, ব্রাউন ব্রেড, আদার্স ডিম বা দুধ এবং কিছু ফল, তার মধ্যে খেজুর বা কলাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। এজন্য এইসব যদি খায় সকালবেলায়, এবং মাছ বা মাংস বা ডিম, দুধের পরিমাণ যদি দুপুরের খাবারে
মোটামুটি 100 গ্রাম 85 থেকে 100 গ্রাম একটা প্রোটিন যদি এভারেজ নিতে পারে আমাদের ইন্ডিয়ান পপুলেশনের, তাহলে কিন্তু একটা ওয়েট বাড়াতে সক্ষম হবে। এবার অনেকে এসে কমপ্লেন করে যে একদম খিদে পাচ্ছে না, খেতে ইচ্ছেই হচ্ছে না। তাদের ক্ষেত্রে বলি, আমাদের কিন্তু অ্যাপিটাইজার যেগুলো, যেমন ফ্রুট জুস যদি খাওয়ার আগে খায়, তাহলে কিন্তু এগুলো অ্যাপিটাইজার হিসেবে কাজ করে এবং পেশেন্ট বেশি খেতে পারে। খাওয়ারের আরেকটা হচ্ছে টাইম অনুযায়ী খাওয়া। প্রতিদিন যদি একই টাইমে খায় তাহলে কিন্তু তার খাবারের পরিমাণও বাড়ে এবং খেতেও তার স্বাভাবিক যে ডায়েট বা খিদে পাওয়ার ব্যাপারটা কিন্তু ঠিকঠাক সময়ে চলে আসে। নেক্সট হচ্ছে এক্সারসাইজ প্রোটোকল। এক্সারসাইজ একমাত্র মাধ্যম যেখানে আমরা মাসেল মাস বাড়াতে পারি। শুধু ডায়েট করে কিন্তু মাসেল মাস বাড়ে না। ডায়েটের সঙ্গে যদি আমরা এক্সারসাইজ করি অন্তত 30 মিনিট সপ্তাহে 5 দিন এরোবিক এক্সারসাইজ যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের মাসেলের যে মাস সেটা কিন্তু অনেকটা আমরা বাড়াতে সক্ষম হই। তাহলে আমাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে অ্যাপ্রোচ ওয়াইজ, একটা লং টার্ম অ্যাপ্রোচ, ডায়েট প্রোটোকল সেই অনুযায়ী মেনটেন করতে হবে। প্রত্যেক দিন আমরা যা নর্মাল যা রিকোয়ারমেন্ট তার থেকে অন্তত 300 থেকে 500 কিলো ক্যালোরি আমাদের ডায়েট বেশি খেতে হবে এবং 3টে মেজর মিল, মাঝখানে অন্তত 3 থেকে 4টা স্ন্যাক্স বা যেগুলো হাই ক্যালোরি ড্রিঙ্কস সেগুলো খেতে হবে। এক্সারসাইজ প্রোটোকল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ডায়েটের সঙ্গে সঙ্গে যদি কেউ এক্সারসাইজ করতে পারে তাহলে তার যে মাসেল মাস এটাও কিন্তু বড় হবে এবং দেখতেও চেহারা অনেক ভালো হবে।